120 কিলোমিটার রাস্তা, তাও আবার একদম পায়ে হেঁটে। গন্তব্য বাবা বৈদ্যনাথ ধাম। পারবো কি আমি এই কঠিন রাস্তা পার করতে? চলুন আজকের ব্লগে সেই গল্পই শোনাবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। জানি এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিছু অসুবিধার জন্য একদমই সময় করে উঠতে পারিনি। কিন্তু গত সোমবার আমি ফাইনালি বাবার মাথায় জল ঢালার জন্য দেওঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আজকের এই ভিডিও থেকে সেই পুরো জার্নির গল্পটা শুরু হচ্ছে। তো গল্পের শুরুটা হচ্ছে একদম প্রথম দিন সকাল থেকে। বোলবম যাব, তাই সবার আগে দরকার নতুন ড্রেস। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের দিকে। দুবরাজপুরের এদিক ওদিক অনেকগুলো দোকান ঘোরার পর অবশেষে একটা দোকান গিয়ে মন মতো জিনিস পেলাম। সেখান থেকে গেরুয়া রঙের জামা, প্যান্ট আর গামছা কিনে নিলাম। বিশ্বাস করো, এই গেরুয়া জামাটা হাতে নেওয়ার পর থেকে মনের ভেতরে একটা আলাদা ফিলিংস কাজ করছিল। মনে হয়েছিল কখন যাব আর বাবার দর্শন পাবো। এরপর বাড়ি ফিরে দুপুর দিকে বেরিয়ে পড়লাম রানীগঞ্জের উদ্দেশ্যে, কারণ এবার আমি রানীগঞ্জের বন্ধুদের সাথে জল ঢালতে যাচ্ছি। সবার প্রথমে একটা বাস ধরে নিলাম। বাসের জানলার ধারে সিটে বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই প্রথমবার এত দূরে কোথাও জল ঢালতে যাচ্ছি। একদিকে মনে দারুণ এক্সাইটমেন্ট যে দেওঘর গিয়ে বাবার মাথায় জল ঢালবো, অন্যদিকে একটা ভয়ও কাজ করছিল। এই যে 120 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পার করতে হবে, রাস্তায় কতটা কষ্ট হবে, পা ফুলে যাবে কিনা, আমি আদৌ পারবো তো? কিন্তু তারপর মনে হলো বাবার নাম নিয়ে যখন বেরিয়ে পড়েছি তখন বাবা ঠিক পার করিয়ে দেবেন। বাসের জানলা দিয়ে বাইরের রাস্তা দেখতে দেখতে আর এইসব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম পাণ্ডবেশ্বর। এখানে বাসটা কিছুক্ষণ দাঁড়ালো, তারপর বাস থেকে নেমে চটপট এক কাপ চা নিয়ে নিলাম। আর তার কিছুক্ষণ পর বাস আবারও রওনা দেয়। রাস্তার দুপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে রানীগঞ্জ পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। রানীগঞ্জ পৌঁছাতেই আমাকে রিসিভ করতে এলো টনি। তোমরা কম বেশি অনেকেই হয়তো ওকে চেনো, আমার আগের অনেক ফটো বা ভিডিওতে ওকে দেখেছো। তো এই টনি আর কয়েকটা বন্ধুর সাথে এবার আমি জল ঢালতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ব্লগের পরের পার্টে দেওঘরের সমস্ত ডিটেলস, লোকেশন, আমরা কে কি করলাম, রাস্তায় কতটা কষ্ট করে সেখানে পৌঁছালাম, সবকিছু দেখতে পাবে। আর হ্যাঁ, একসাথে বাবার দর্শনও করব, তাই আমার পাশে থেকেও পারলে অ্যাকাউন্টটি ফলো করে নিও। দেখা হচ্ছে দেওঘর যাওয়ার পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।